গল্পের নাম ভার্জিন বউ। স্বামী, আমি ভার্জিন না। বাসর ঘরে বউয়ের মুখে এমন কথা শোনার জন্য মোটেও অভ্র প্রস্তুত ছিল না। তুমি ভার্জিন না মানে কি বলো এইসব সুজতা? আসল বিয়ের আগে একটি ছেলের সঙ্গে আমার অবৈধভাবে সম্পর্ক ছিল। কি? হ্যাঁ, আমরা দুজন দুজনকে বেশ ভালোবাসছিলাম, কিন্তু হঠাৎ এক দমকা হাওয়া এসে সব ভেঙে চুরমার করে দিয়েছে। বইয়ের মুখে এমন কথা শুনে অভ্র যেন নিশ্চুপ হয়ে গেল। কি বলবে কি ভেবে পাচ্ছে না। কি হলো স্বামী? তুমি যে ভার্জিন না এই কথাটি বিয়ের আগে বলনি কেন সুজতা? আমি বলতে চেয়েছিলাম, কিন্তু আমার পরিবারে চাপা বলতে পারিনি। যদি চাও আমাকে তুমি ডিভোর্স দিতে পারো। হ্যাঁ বুঝলাম। আচ্ছা, তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে কেন ব্রেকআপ হলো? সে এখন অন্য কাউকে ভালোবাসে। বুঝতে পেরেছি। ও দেহটা পাওয়ার জন্য আমাকে অভিনয় করেছিল। ওহ, তুমি আমাকে ডিভোর্স দিতে পারো? আমি কি একবারও ডিভোর্সের কথা বলেছি তোমাকে? বারবার এ কথা আমি পছন্দ করি না। তুমি কত ভদ্র ছেলে, আমার মতো এমন একটি খারাপ মেয়ের সঙ্গে থাকবে? তুমি কি অতীত ভুলে নতুন করে বাঁচতে চাও না? হ্যাঁ, পারবে অতীতের সব ভুলে আমাকে ভালোবাসতে? পারবে সারা জীবন আমার এই এক হাত রেখে? পারবে সুখে দুঃখে পাশে দাঁড়াতে? পারবো। তাহলে তোমার অতীত ভুলে যাও। আমি তোমার অতীত সম্পর্কে কিছু জানতে চাই না। তুমি যে সব কিছু না লুকিয়ে বলেছ এটাই অনেক। অভ্রের মুখে এমন কথাগুলো শোনার পরে সুজাতার চোখে অশ্রু চলে আসে আর ভাবতে থাকে এটি ছেলে এত ভালো কিভাবে হতে পারে। এই কান্না করতে নেই বাসর ঘরে। এই বাসর ঘর হলো সুখের আনন্দের। এরপরে আলতো করে অভ্র সুজাতাকে কাছে টেনে নিয়ে কপালে একটু চুমু দেয়। আসলেই একটি পুরুষ যদি ভালো হয়, সে তার স্ত্রীর হাজারটা খারাপ দিকে থাকার পরেও তাকে ক্ষমা করে দিয়ে ভালোবাসে। তো গল্পটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন।